হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন দুপুর 3:30 মতো বাজে। বাইরে এসে দেখি গোবরের গুঁড়ো দিয়ে ভালো করে লাতা দিয়েছে। আগামীকাল খুঁটি কাড়ার অনুষ্ঠানটি হবে। আর এখানে কোনো শুভ অনুষ্ঠান হলে এরকম গোবর দিয়ে লাতা দেয়, আর এর মধ্যে হলুদের গুঁড়োও দেয়া থাকে, ওই জন্য এরকম হলুদ হলুদ দেখতে লাগে। আর এখন রাত 8টার মতো বাজে, রঙ্গোলি বানাচ্ছে। প্রথমে রঙ্গোলির আউটলাইনটা করে নিয়েছে, তারপরে রং ভরবে। আর আজকে রবিবার আর এখন ভোর 5টার মতো বাজে। দেখুন খুঁটি গাড়ার অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে। গতকাল রাত্রিতে সেরকম কেউ ঘুমোয়নি, রাত 12টা পর্যন্ত রঙ্গোলি দিয়েছে। আর এত সকাল সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এই খুঁটি গাড়ার অনুষ্ঠানটি শুধু ঘরেতেই হয়, বাকি সব অনুষ্ঠান মণ্ডপে হয়। আর এই অনুষ্ঠানটি হলো বিয়ের প্রথম ধাপ, প্রথম রিচুয়াল যাই বলুন না কেন। এই খুঁটি গাড়ার অনুষ্ঠানটি না হলে বিয়ের অন্য কোনো নিয়মকানুন শুরুই করা যাবে না। আর এই নিয়মটি শুভ মুহূর্ত দেখেই করা হয়। দেখুন কি দারুণ রঙ্গোলিটা বানিয়েছে, আর বরকনের নামের প্রথম অক্ষরগুলোও লিখেছে। আর এখন পুজোর জোগাড় করছে। আর দেখুন একটি হলুদ দিয়ে গণেশের মূর্তি বানিয়েছে। এখানে কোনো পুজো হলে প্রথমেই এরকম হলুদের গণেশ ঠাকুরের মূর্তি বানিয়ে তার সামনে পুজো করবে। আর এই অনুষ্ঠানটিতে শুধুমাত্র বাড়ির লোকেরা আর খুব কাছের আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকে। আর এটি ছেলের ঘরের বিয়ে, মেয়ের ঘরেও আজকের দিনে সেম অনুষ্ঠানটি হচ্ছে। আর এই খুঁটি গাড়ার নিয়মটি বিয়ের 3 দিন আগে কি 5 দিন আগে করতে হয়। আর এরা 5 দিন আগে করছে, সামনের বৃহস্পতিবারে বিয়ে। যাই হোক, দেখুন এবার সবাই মিলে খুঁটিটাতে হলুদ লাগাচ্ছে। আর যিনি লাল রঙের শাড়ি পরে আছেন উনি ছেলের মা। আর এই খুঁটিটাতে আইবুড়ো মেয়ে আর সধবা মেয়েরাই হলুদ সিঁদুর লাগাতে পারবে। আর দেখুন সামনে যে চুড়িদারটি পরে দাঁড়িয়ে আছে, এ হলো এ বাড়ির বড় বউ। এদের বিয়েতেও আমরা গিয়েছিলাম। আর দেখুন সবাই কি সুন্দর সিম্পলভাবে সেজেছে, সবাই মাথায় ফুল পড়েছে। আজকের দিনে মাথায় ফুল পরতেই হবে। আর দেখুন এখানে যে লাল রঙের শাড়ি পরে আছে ও হলো বরের দিদিমা। এখানে আবার দেখি বয়স্ক মানুষেরা বেশি রংচঙে শাড়ি পরে। ব্যাস হলুদ সিঁদুর সব লাগানো হয়ে গেছে। এবার খুঁটিটির মধ্যে আমশোখা বাঁধছে। আর যে আমশোখা বাঁধছে ও হলো এ বাড়ির বড় ছেলে। এই মাত্র ওর ওয়াইফকে দেখালাম। এবার একটি হলুদ কাপড়ের মধ্যে 9 রকমের শস্যদানা রাখছে, যেমন চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, এরকম 9 রকমের শস্যদানাকে ভেঙে মিক্স করা আছে। ওগুলি সবাই একটু একটু করে হলুদ কাপড়টিতে দেবে। এবার এই হলুদ কাপড়টিকে খুব ভালো করে বেঁধে তার মধ্যে হলুদ সিঁদুর লাগিয়ে ওই হলুদের গণেশ ঠাকুরের কাছে রাখবে। তারপরে পুজো করবে, আরতি করবে, তারপরে খুঁটিটির মধ্যে বাঁধবে। এটি হলো মেন নিয়ম। দেখুন এবার পুজো করছে, আর সবাই লাইন দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আর এখানে কোনো পুরোহিত মশাইকে ডাকে না পুজো করতে, নিজেরাই পুজো করে নেয়। ব্যাস হয়ে গেছে আরতি। আর যেখানটিতে খুঁটিটি কাড়া হবে ওই গর্তটিতে আবার সবাই মিলে দুধ ঢালবে, তারপরে খুঁটিটি কাড়া হবে। আর আমাকে আন্টি আঙ্কেল সবাই মিলে অনেকবার ডেকেছিল, সোমা আয় না, তুইও নিয়মগুলো কর না, কিন্তু আমাকে আর যেতে ইচ্ছে করেনি।
দেখুন এবার খুঁটিটির মধ্যে হলুদ কাপড়টি বাঁধছে আর ফুলের মালাও বাঁধবে আর সব শেষে খুঁটিটি গাড়বে। কত নিয়মকানুন। তারপরে এই খুঁটিটি গাড়া হয়ে গেলে আগামীকাল গেট করে দেবে ওই ডাবের কাঁদি কলার কাঁদি দিয়ে, ওটিও আমি দেখাবো। আর এই খুঁটিটিকে শুধুমাত্র মেয়েরাই নিয়ে যাবে আর ছেলেদের মধ্যে কেউ একজন শুধু গাড়তে সাহায্য করবে। এই যে দেখুন। এখন 7টার মতো বাজে আর খুঁটি কাটা হয়ে যেতেই আমি চলে এসেছিলাম। আর তখন থেকে দেখছি এরা নাচ করছে, গান করছে, ভিডিও করছে, কত যে কি করছে তার ঠিক নেই। যাই হোক, আজকে হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে বাঙালি দোকান থেকে। আর বাঙালি দোকানের সবজির দামটা একটু বেশি হয়, কারণ মনের মতো সবজিগুলো পাওয়া যায়। আর কী কী নিয়ে এসেছে দেখাচ্ছি। চিচিঙ্গা নিয়ে এসেছে, বড় বেগুন, ছোট বেগুন, আর মূলো শাক, আর কাঁচা আম একটি, শসা, আর এখানে আছে এই কুঁদরি আছে, উচ্ছে আছে, ইঁচড় আছে, আর বিনস আছে। আর এখানে আছে আদা, রসুন, আর টমেটো, আর পেঁয়াজ। আর নিয়ে এসেছে আলু। এই যে দেখুন, এই আলুগুলি নিয়ে এসেছে। এই আলুগুলি একটুও ভালো নয়, সব সবুজ সবুজ। আর এই আলুগুলির প্রতি কেজিতে দাম নিয়েছে 70 টাকা করে কিলো। আর এই সব সবজি একসাথে দাম নিয়েছে 990 টাকা। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রবিবার বলে একটু মাংসই বানাচ্ছি। আর দেখুন হালকা করে বৃষ্টি নেমেছে। আর এখন এখানের আবহাওয়াটা খুব খারাপ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ বেরোচ্ছে। ওই জন্য এখানে এখন সবারই শরীর খারাপ হচ্ছে। আর এদিকে আক্কাও চলে এসেছে। আর মাংসটা প্রায় হয়ে এসেছে, আর মিনিট 5 মতো হবে। আক্কা ওভেনটা মুছছে বলে নামিয়ে দিল। আর আজকে রান্না করেছি ওই মূলো শাক ভাজা রসুন দিয়ে, আর আমের চাটনি খেজুর গুড় দিয়ে। আর আজকে সোমবার, আর গতকাল খুঁটি গাড়া হয়েছে। আর এখানে এখন আজকে গেট বানাচ্ছে। দেখুন কলা গাছ নামিয়েছে। আর এই গেটটি এখানে সব শুভ অনুষ্ঠানে করা হয়, যেমন বিয়ে বাড়ি, সাত বাড়ি, পিরিয়ড ফাংশান, এমনকি ছেলে মেয়েদের স্কুলের অ্যানুয়াল ডে ফাংশানেতেও এই গেটটি করা হয়। আর এই হলুদ খুঁটিটি শুধুমাত্র গাড়া হয় বিয়ের অনুষ্ঠানে। আর এই হলুদ খুঁটিটি একটি জায়গায় রয়ে যাবে, আর এর মধ্যে দিয়েই গেট বানানো হয়ে যাবে। আর বৃহস্পতিবারে এদের বিয়ে, কিন্তু এখানে নয়, হবে চেন্নাইতে। আর চেন্নাইয়ের যে মণ্ডপে বিয়ে হবে ওই মণ্ডপেতেও এরকম একটি গেট হবে। আর আগামী রবিবারে হবে রিসেপশন, তো রিসেপশানে আমরা যাব। আর দেখুন অরেঞ্জ আর গোটা সুপারি দিয়ে ডেকোরেশন করছে, খোলা সহ ওই গোটা সুপারি আর অরেঞ্জ দিয়ে ডেকোরেশন করছে। আর দুদিকে আছে কলার কাঁদি আর ডাবের কাঁদি। আর কলার কাঁদিটাও কিন্তু সরু হয়ে লম্বা হয়ে একটি ফুল নিচে ঝুলছে, মানে ফুল সহ কলার কাঁদিকে রাখতে হয়। দেখুন একেবারে গেট কিন্তু কমপ্লিট। যাই হোক, ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।